আশা করি সকলে ভালো আছেন ভাই। আমি সন্ধ্যার দিকে মোটামুটি একটা ভালো লসে চলে গেছিলাম, তারপরেও আরেকটা ট্রেড করছিলাম $45 দিয়ে। সেটা ট্রেডটাও আর কি লস করছি, সেই কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি গ্রুপে, ঠিক আছে? যে $45 দিয়ে একটা যখন ট্রেড নেই, তখন কেন নিয়েছিলাম, কী জন্য নিয়েছিলাম, তারপরও লস হয়ে গেছিলো, কতটুকু সেফটি মার্জিন নেওয়ার পরও লস হয়েছে, সম্পূর্ণ শেয়ার করছি, ঠিক আছে? কোনো হাইড করি নেই আপনাদের সাথে। প্লাস হচ্ছে আপনাদের সাথে ভাই আমার লস হোক প্রফিট হোক সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি যে ভাই দেখেন, ট্রেডিং জগতে যদি এসে আপনাদের লস হয়, লসটাকে বড় মনে করা যাবে না, অ্যান্ড লস মেনে নিতে হবে, অ্যান্ড লস মেনে নিয়ে আপনাকে ট্রেডিংটাকে মানে এনজয় করতে হবে। যদি আপনি লসটাকে মেনে নিতে না পারেন তাহলে এখানে আপনি ভালো একটা কিছু আশা করতে পারেন না। সো সেম আমিও কি করছি আজকে ভাই, মোটামুটি যখন $29 ছিল লসে, পরে আমি কি করলাম, 24 মানে $45 দিয়ে একটা ট্রেড নিছি, সেই ট্রেডটাও লস হয়ে গেছে। সো টোটালি $74 আমি লসে চলে গেছিলাম। বাট ওই জায়গায় যে কি করছি, ওই জায়গায় যে স্টপ করে দিছি, স্টপ করে দেওয়ার পর আমি যখন প্রিমিয়াম গ্রুপে ভাই সিগন্যাল দেই, সো প্রিমিয়াম গ্রুপে আজকে বেশি সিগন্যাল দেয় নেই, জাস্ট 2টা দিছিলাম, ঠিক আছে? 2টা দিছিলাম, না টোটালি 3টে হয়েছিল। 3টার মধ্যে প্রথম ট্রেডটা মানে আমাদের প্রিমিয়ামের লস হয়ে গেছিলো, পরবর্তী কী করলাম, এমটিজিটা নিছি, এমটিজি উইন হয়ে গেছে, ঠিক আছে? এমটিজি উইন হয়ে গেছে, পরবর্তীতে আরেকটা ট্রেড করছি, ওইটাও উইন হয়ে গেছে। তো টোটালি ওই জায়গায় যে আমি জাস্ট $10 করে ট্রেড নিয়েছিলাম, এখানে যদি দেখেন, ঠিক আছে, জাস্ট এই যে এখানে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে $10 করে ট্রেড নেওয়ার পরও লস হয়ে গেছিলো, ঠিক আছে? এই যে দেখেন এখানে $10 করে প্রফিট হয়ে গেছে। আর এটাই হচ্ছে মূল বিষয়। সো যদিও এখানে প্রফিট হয়ে গেছে আমার, আর ওইটা প্রফিট হয়ে 74 থেকে করতে আছে এখানে আছে $46 চলে আসছে, ঠিক আছে? মানে রিকভার হয়ে 74 থেকে রিকভার হয়ে $46, আর এই $46 এখন আমি রিকভার করব। সো ভাই দেখেন, মার্কেটে যখন ট্রেড করবেন অবশ্যই লস হবে, এটা মানতে হবে। সো যাই হোক, আর আজকের রিয়াল মার্কেটটা খুবই একটা বাজে মোমেন্টে চলছিল। সো যাই হোক ভাই, মার্কেট তো মার্কেটের মতোই চলে, এখানে কিচ্ছু করার থাকে না। আর আমি এখানে ট্রেড করবো আর এই লসটাকে এখন রিকভার করব, এই জন্য ভিডিওটা অন করলাম। আর আপনাদের বলছিলাম যদি আমি লস রিকভার করি তাহলে আমি স্ক্রিন বা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আর কি। সো আমি এই জন্য ভিডিওটা অন করলাম, আর ভাবলাম যে আমিও কিছু ট্রেড করি, প্লাস হচ্ছে লসটাকে রিকভার করার ট্রাই করি। আর এখানে আমি বেশি ট্রেড করব না, জাস্ট এখানে আমি $15 করে ট্রেড করবো, ঠিক আছে? জাস্ট $15 করে ট্রেড করবো, যেহেতু আমার ব্যালেন্স এখন পর্যন্ত 142 আছে। সো $15 করে ট্রেড করবো, আমার 3টা বা 4টার মতো হয়ে গেলে আমার প্রফিটে চলে যাব। আজকে বেশি প্রফিট দরকার নেই, আমার অল্প প্রফিট হলেও হবে, বাট লসটাকে দেখি রিকভার করতে পারি কিনা, কত দূর পর্যন্ত আমি আগাতে পারি। সো ভাই মার্কেটের উপরে কোনো কিছুই নেই, তবে ভাই আমি দেখি সেফটি মার্জিনকে কাজে লাগাবো। ওকে, নিচের লেভেলটাকে টাচ করছে, আচ্ছা আমি এখান থেকে একটা আপের জন্য নিয়ে নিলাম, বাট একটু উপরে পড়ে গেল, তো সমস্যা নাই। দেখেন এটা হচ্ছে কিন্তু ওটিসি মার্কেট, আমি জাস্ট একটু ফোকাস করলাম সেফটিকে। আর এই যে লেভেলটা আছে না, এই যে লেভেলটা, এখানে যে লেভেলটা, সো এই লেভেল বরাবর যদি আপনারা দেখেন, এই লেভেল বরাবর কিন্তু এখানে একটা লেভেল ক্রিয়েট করছে, এই যে এখান থেকে রিজেকশন নিচে, ঠিকই দেখেন আমি যেখান থেকে দেখাচ্ছি, এখান থেকে এই লেভেল টু এই লেভেল থেকে রিজেকশন নিছে। সো এখান থেকে আমি আপের জন্য নিছি, বাট ক্লিক করছিলাম এখানে কিন্তু পড়লো এখানে। সো যাই হোক, তারপরে প্যারা নেই, এটা প্রফিট হয়ে যাবে ডিপলি। আর যেহেতু $15 দিয়ে ট্রেড নেবো, আর যেহেতু 45 মানে $46 আমার লসে আছে, এটাকে আমি রিকভার করবো। দেখেন আপনাদের ভাই একটা কথা বলি, আপনারা ট্রেডিংটাকে কীভাবে নেন জানি না, তবে একটা বিষয় রাখবেন, মানি ম্যানেজমেন্টটা করবেন। ম্যানেজমেন্ট ছাড়া আপনি এখানে টিকতে পারবেন না। দেখেন আমার ব্যালেন্স আছে অনেক, ঠিক আছে? আমি কিন্তু চাইলে একেবারে একটা ট্রেড নিয়ে রিকভার করতে পারতাম, যেমন $60 বা $70 দিয়ে একটা ট্রেড করলে রিকভার হয়ে যেত, হ্যাঁ পারতাম। কিন্তু এখন আমি চিন্তা করলাম যেহেতু আমার ভালো পরিমাণে ব্যালেন্স আছে, তাহলে অল্প করে ট্রেড করি, যেটাকে $1 মানে একটা ক্যান্ডেলেই মানে প্রফিট না করে 2 থেকে 3টে ট্রাই করি। কেন করি? কারণ ভাই আজকের মার্কেটটা খুবই বাজে একটা মোমেন্টে চলতেছে। সো বুঝতেই তো পারতেছেন আমি ট্রেড করছি, খুবই হ্যাজেল হইতে হয়েছে মার্কেটের ওপরে, ঠিক আছে? সো এই জন্য আমি আর বেশি রিস্ক নিলাম না, জাস্ট একটু হালকা রিস্ক নিলাম, জাস্ট একটা রিস্ক নিয়েছিলাম, কিন্তু সেটা $45, বাট সেটাই লস হয়ে গেছে। তাই আর ভাবলাম আজকে অত বড় রিস্ক নিব না, ছোট্ট রিস্ক নিয়ে রিকভার করার ট্রাই করি। আর প্রিমিয়াম গ্রুপে কিছুটা রিকভার করে আসছি, আর এখন দেখি কত আসছে, হ্যাঁ $32 চলে আসছে রিকভার হয়ে। আচ্ছা প্যারা নাই, এখানে গ্যাপ ডাউন যেহেতু দিছে, এটা ওটিসি মার্কেট ট্রাই করবে এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল মেক করার। সো
এই জায়গায় খুবই, আর ওটিসি মার্কেট বেশিরভাগ ট্র্যাপ করার জন্য বসে থাকে। আমি সেফটি মার্জিন ভালো পরিমাণে পাইলে নিব, ঠিক আছে, আপনার জন্যই নিব। দেখি বাকিটা আল্লাহ ভরসা, ট্রেড পাই কিনা জানি না। আচ্ছা দেখি, ইউএসডি টিআরওয়াই ওটিসি মার্কেটে ট্রেড করতেছি। রিয়াল মার্কেটে আজকে হচ্ছে ওপেনিং ডে ছিল রিয়াল মার্কেটের, এই জন্য একটু প্রবলেম ক্রিয়েট করছে। আর আপনাদের ভাই একটা কথাই বলি, আপনারা কখনো মার্কেটে লস বেশি দিবেন না, ঠিক আছে, অল্প লস রাখবেন। মার্কেটে দেখবেন যে প্রফিট অনায়াসে চলে আসবে, তবে বেশি লস রাখলে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যায়। আর আমিও ভাই ট্রাই করছিলাম, সর্বোচ্চ চেষ্টা করছিলাম $45 দিয়ে একটা ট্রেড মানে প্রফিট আনার। সুন্দর অ্যানালাইজ করছিলাম, ভিডিওটা গ্রুপে শেয়ার করছি আমার। আপনারা যারা দেখছেন ভাই, ওই অ্যানালাইসের উপরেই আমি বেশিরভাগ প্রফিট করে আসি, ওই যে অ্যানালাইজ করেই আমি ট্রেড করে আসি, সেগুলোই ভাই ওয়ার্কিং করে নেই। সো যাই হোক, এখানে আবারও গ্যাপ ডাউন দিচ্ছে, এখানে চাইলে আবার একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে। তারপরে আমি প্যারা নেব না, কারণ যদি মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত দেখি বা ধরি, তাহলে আপের দিকে যাওয়ার ট্রাই করবে। আচ্ছা ভাই, সমস্যা নেই, আরেকটু নিচে আসলে লস অফ প্রফিট হোক, আমি ট্রেডটা ভাই ভাই কিচ্ছু করার নাই। দেখেন আমি ট্রেড নিলাম কোথায়, পড়লো কোথায়। সো যাই হোক, এটা লস হলে কিছু করার নেই, বাট গ্রিন হইতে হবে। দেখেন এমন জায়গায় পড়ছে, মানে হালকা একটু গ্রিন হলেও যদি মানে ডজি বানাইলে আমাকে লস দিয়ে দিবে, এটাই হচ্ছে সমস্যা। বাকিটা আল্লাহ ভরসা ভাই। দেখেন এই জন্যে ভাই মাঝে মাঝে মানে মার্কেট বা ক্যান্ডেলকে আর কিচ্ছু বলার থাকে না, মানে সঠিক একটা এন্ট্রি প্লেস করলাম এইখান থেকে, এই জায়গা থেকে পড়লো এই জায়গায়, এটা কোনো হলো ভাই? প্লেস করলাম এখানে, পড়লো এখানে। সো ভাই বাকিটা এখন আল্লাহ ভরসা। দেখি লাস্ট অবধি আমাকে যদি এটা গ্রিন ক্যান্ডেল মেক করে থাকে তাহলে প্রফিট দিয়ে যাবে ভাই। 5 সেকেন্ড উপরে থাক ভাই, 3 সেকেন্ড, 2 1, হ্যাঁ প্রফিট। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ভাই দেখেন প্রফিট চলে আসছে, দুইটা ট্রেড করলাম, দুইটাতে প্রফিট নিয়ে আসতে পারছি। সো এখানে ভাই আমি অতটা ডিপলি অ্যানালাইজ করবো না, তবে ভাই মার্কেটের টার্গেটটা বুঝতেছি এই যে লেভেল উপরে, ঠিক আছে, এটা একটা টার্গেট বুঝতেছি, এখানে একটা টার্গেট। সো মার্কেট যদি উপরে ওঠে এখান থেকে এইভাবে আবারও উপরে ওঠার ট্রাই করবে। সো যাই হোক, এটা প্রফিট চলে আসছে আমার। আর এখন যদি দেখি প্রফিটটা এখনো $19 আছে। সো আর দুইটা ট্রেড করলে মেবি আমার লসটা রিকভার হয়ে যাবে। ভিডিওটা ভাই একটু হয়তো বা বড় হইতেছে, কারণ বড় হলেও আপনাদের উপকার হবে আমি মনে করি, ঠিক আছে। কেন দেখেন, আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারতেছেন, যে আসলে লসকে বড় মনে করা যায় না, ছোট মনে করে দিয়ে বের হইতে যায়। স্টপ লস রাখতে হয়, সুন্দর মতো একটু সেফটি মার্জিন করতে হয়, অ্যান্ড বুঝে শুনে ঠান্ডা মাথায় ট্রেড করতে হয়, আর ভালো পরিমাণে একটা ব্যালেন্স মানে ডিপোজিট থাকতে হয়। সো ওই যে আপনারা বলেন না যে $10 $15 ডিপোজিট করেন, এগুলা দিয়ে ভাই লস রিকভার তো দূরে কথা, আপনার ইমোশনেই খেয়ে ফেলবে। বাকিটা দেখবেন যে লসের জায়গায় থাকবে, রিকভার করাটা খুব টাফ। সো রিকমেন্ড করি অল্প ব্যালেন্স ডিপোজিট করে মানে মানে রিকভার করা বা লস হওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। সো আমি যে ভাই বলতেছি না যে আমি যেরকম আমার ব্যালেন্স আছে তাই বলে যে আপনাকে করতে হবে, এমনটা না। আপনি যে পরিমাণে ব্যালেন্স নিয়ে ডিপোজিট করবেন ওই পরিমাণ অনুযায়ী আপনাকে ট্রেড করবে, মানে ট্রেড করা লাগবে। প্লাস হচ্ছে ওই পরিমাণভাবে আপনাকে লস রিকভার করতে হবে যদি বাই চান্স লস হয়ে যায়, অ্যান্ড আপনি যেন মানি ম্যানেজমেন্ট করতে পারেন, ঠিক আছে। যেন 2টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেল লস হলে আপনার ব্যালেন্সটা জিরো না হয়, এইটুকুই বুঝাইতে চাচ্ছি, ঠিক আছে। আমার রুলস আছে একটা, যে আমার পরপর 3টা ক্যান্ডেল লস হলে আমার ব্যালেন্স জিরো হবে না, কিন্তু যা লস হবে আমার মানে মানে পার্সেন্টেজের ওপরেই লস হবে, ঠিক আছে। আমি যত অ্যামাউন্ট ইউজ করব এখানে, ঠিক আছে, ইনভেস্টমেন্টে তত পরিমাণে লস হবে। যে যদি আমি 5 ইউজ করি তাহলে আমার 3টা ট্রেডে 40 লস হয়ে যাবে। যদি আমি 10 ইউজ করি তাহলে আমার 3টা ট্রেডে 80 লস হয়ে যাবে। যদি আমি আমার 2 ব্যালেন্স ইউজ করি তাহলে 3টা ট্রেডে আমার $24-25 মতো লস হয়ে যাবে, দ্যাটস ইট, এইটুকু। আর যদি আমি $1 ইউজ করি সেখানে আমি 3টা ট্রেডে $8 লস যাবে, এটাই। সো যাই হোক, এখান থেকে আরেকটা আপের জন্য নিলাম সেফটিতে, যেহেতু এখানে 200 মানে 200 একটা লেভেল আছে, 200 9200 আর এই জায়গা থেকে এখানে একটা রিজেকশন নিছে, এখানে একটা লেভেল মেক করছে। প্লাস এই ক্যান্ডেলটা হালকা একটু নিচে ক্লোজিং দিছে ঠিকই, তবে প্যারা নাই, কারণ এই ক্যান্ডেলটা একটু উইক ছাড়লে আমাকে রিজেকশন নিলে, এই লেভেল থেকে রিজেকশন নিলে প্রফিট দিয়ে যাবে। এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল। সো এই লেভেলগুলো যদি সে ওটিসি মার্কেট কাজ করে, সুন্দরভাবে ওয়ার্কিং করে, তাহলে আমাকে প্রফিট দিয়ে যাবে, ঠিক আছে। সো দেখি আমাকে প্রফিট দেয় কিনা এট দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ, অলরেডি আমার এন্ট্রির অনেক অনেক উপরে। সো দেখেন 3টা ট্রেড নিচে, 3টা ট্রেডে কিন্তু প্রফিট হয়ে গেছে ভাই, বুঝছেন। এটাই ভাই, যখন মার্কেট খারাপ দিবে তখন আপনি যত অ্যানালাইসিস করেন না কেন লস হবে, ঠিক আছে।
খারাপ মার্কেট যখনই মানে ম্যানিপুলেট করবে তখন 100% লস হবে, তখন আপনার সাইকোলজির ওপরে প্রেশার পড়বে। সাইকোলজি একদিক দিয়ে কাজ করবে না, হুটহাট করে ট্রেড নিতে বলবে সাইকোলজি, একদিক দিয়ে আপনাকে সাইকোলজির সাথে মার্কেট মিলবে না, মার্কেটের ক্যান্ডেল কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনি এটাও দেখবেন না, আপনার লস হয়ে যাবে। আর দেখেন আমি কিন্তু যখন লস হয়েছে স্টপ করে দিয়েছি, এখন দেখেন ওটিসিতে ট্রেড করতেছি, 3টা ট্রেড করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, কথাও বলতেছি, শেয়ারও করতেছি, প্লাস প্রফিটও চলে আসছে। 3টা ট্রেড করছে, 3টাই প্রফিট হয়ে গেছে ডিপলি। সো দেখেন এখন যদি আমি এখানে আপনাদের দেখাই, তেমন একটা লস নেই, মাত্র $6, অলরেডি $60 কাছাকাছি লস। ঠিক আছে, যেহেতু $60 কাছাকাছি লস আছে, সো এখন আমি কি করব, জাস্ট একটু হোল্ড করুন ভাই। এখানে আমি একটা ট্রেড নেব, মোটামুটি আজকে ট্রেড করব না, জাস্ট $20 দিয়ে ট্রেড নেব। $20 দিয়ে এটা প্রফিট হলে কি হবে আমি বলি, প্রফিট যদি হয়ে যায় তাহলে আমার লসটা রিকভার হবে, কিছু সামথিং 10+ প্রফিট থাকবে। আর আজকে আমি আর ট্রেড করব না, কারণ আমার 10+ প্রফিট থাকলেও এনাফ আজকের জন্য, এই ব্যালেন্স নিয়েও। ঠিক আছে, সো দেখি আর আজকে পর্যন্ত আমি প্রফিট আনতে পারি কিনা। আর একটা ট্রেড নিব, অবশ্যই বুঝে শুনেই ট্রেড করতে হবে, এখানে আন্দাজে কোনো হুদাই কোনো ট্রেড হয় না, সো বুঝতেই তো পারতেছেন। আচ্ছা, সেফটির উপরে একটু ডিপেন্ড করি। সুন্দর একটা সেফটি দিছিল, আমি মিস করে ফেলছি ট্রেডটা। আচ্ছা সমস্যা নেই, এই ক্যান্ডেল আর ট্রেড নেব না, যেহেতু একবার রিজেকশন খেয়ে উপরে যেয়ে আবার নিচে এসছে, তার মানে এখানে আরও ডাউনে আসার পসিবিলিটি রাখবে মার্কেট। সো এখানে আমি এজন্য আর ট্রেড করলাম না। ঠিক আছে, যেহেতু ওপর থেকে একবার নেমে আসছে, যতই কনফার্মেশন দিয়ে গেছে সেফটি মার্জিন দেখ ডাজন্ট ম্যাটার, বাট বুঝতেছি একবার যে রিজেকশন খেয়ে নিচে চলে আসছে, তার মানে সে চাইলে এখানে আরও নিচে আসতে পারে। সো যাই হোক, প্যারা নেব না, কারণ আমার আর একটা ট্রেড করলে অথবা ওভারঅল প্রফিটে যেতে পারবো। দেখেন টোটালি কয়টা ট্রেড করলাম, এই কয়টা ট্রেড প্রফিট, কয়টা ট্রেডেই প্রফিট হয়ে গেছে, প্রত্যেকটা ট্রেডে প্রফিট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। আর এটাই ভাই আমি চাই মার্কেটে, এটাই যদি আমি বুঝতে পারি মার্কেট, তাহলে ভালো কিছু করতে পারবো। ওকে, উফ ভাই। আচ্ছা আমি এখান থেকে ট্রেড, ভাই এটা কি করলো এটা মার্কেট, শিট ম্যান, শিট শিট শিট, এটা আমার জন্য একটা ব্যাড হয়ে গেল, কারণ আমি এই যে লেভেলটা আছে না, এই লেভেলকে ফলো করলাম, এই লেভেলকে ফলো করে আমি কিন্তু ট্রেডটা নিলাম, এই যে নিচের থেকে কিন্তু উপরে যে ক্লোজ করলো। আচ্ছা যাই হোক ভাই, যদি এটা লস হয় হবে, প্রফিট হলে তো আলহামদুলিল্লাহ। আর এখানে এই ক্যান্ডেল অনুযায়ী কিন্তু এই ক্যান্ডেলটা আপে যাওয়ারই কথা, বা গ্যাপ ডাউন যেহেতু দিছে, গ্যাপ ডাউনটাতে সমস্যা নাই। সো তারপরও দেখি সেফটি মার্জিন করা আছে, তবে লজিক মোতাবেক এই ক্যান্ডেলে আপে যাওয়ারই কথা, বাট আমি সেফ থাকার জন্য এখান থেকে নিতে চাইছিলাম, বাট হইলো না। বাকিটা ভাই দেখি, এখানে যদি ওটিসি ট্র্যাপ না করে ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে, আর ওটিসি ট্র্যাপ করলে লস হয়ে যাবে। আর যদিও বাই চান্স লস হয়ে যায়, আমি তো এমটিজি করতে পারবো, প্যারা নেই। দেখি লাস্ট 3 সেকেন্ড ভাই, উপরে থাক, একটু উপরে থাক ভাই, একটু উফ, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। দেখেন সেফটি মার্জিনটা আরেকটু নিচে যখন পড়তো তাহলে আমার একটু এতটাও ভয় থাকতো না, বাট যে জায়গায় পড়ছে এই জায়গায় যদি পড়ে তাহলে দেখেন, তারপরে গ্যাপ আপ দিছে, এখানে হালকা প্রফিট দিয়ে দিছে ভাই। লেভেল, এই যে লেভেলটা আছে না, লেভেলটাকে রেসপেক্ট করছে, আর লেভেলের মধ্যেই ক্লোজিংটা দিচ্ছে, সমস্যা নেই। এখন যদি আমি দেখাই আপনাদের, আমার $11 প্রফিটে ভাই, দেখেন এটাই হচ্ছে মজার বিষয় ভাই, এটাই হচ্ছে মজার বিষয় ট্রেডিংয়ে। যখন আপনি বুঝবেন, মার্কেট বুঝে ট্রেড করবেন, ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রেখে কুলভাবে ট্রেড করবেন, অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, সেফটি মার্জিন ইউজ করবেন, আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন। অলরেডি দেখেন জাস্ট আমার ভিডিওটা কত 13 মিনিট প্লাস হচ্ছে আর কি, 13 মিনিটে ধরলাম, 13 মিনিটে আমি কিন্তু আমার লসটাকে রিকভার করে নিলাম। কত ডলার? $46। আর এদিকে প্রফিট হচ্ছে আমার $11, তাহলে 46 আর 11 $57 ভাই, 13 মিনিটে $57 প্রফিট করে ফেলছি। সো বুঝছেন, এখানে আমি ব্যালেন্সটা এখন করে কমে দেই, $1 করে দেই। 13 মিনিটে $57, তা বাংলা থেকে কত হয় সেটা আপনারা ভালো করে জানেন। জাস্ট আপনাদের সাথে কথা বলছি, 4টা ট্রেড নিচ্ছি, 4টায় ডিপলি প্রফিট হয়ে গেছে, মানে আমার এমটিজিও লাগে নেই। আর আমি কিন্তু সেফটি মার্জিনকে গুরুত্ব দিছি ভালো পরিমাণে, আর একটু লজিক বোঝানোর চেষ্টা করছি আপনাদের, এটাই। আর মানি ম্যানেজমেন্টটা করছি, আর সুন্দরভাবে এখানে ট্রেড করছি, সো আমার প্রফিট চলে আসছে। আর দেখি আজকের জন্য আর ট্রেড করবো না, এটাই ভাই। মার্কেট যখন বুঝবেন, মানি ম্যানেজমেন্ট করবেন, সব কিছুই ফলো করলে প্রফিট আপনিও করতে পারবেন। এভাবেই লস রিকভার করতে হয় ভাই, ঠিক আছে, ঠান্ডা মাথায় কুলভাবে। আমারও লস হয় ভাই, আপনারা বলতে পারেন ভাই লস তো হয় না, লস হয়, কেন হবে না? এই যে লস হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি না, লস হয়েছে শেয়ার করছি না, এখন কি প্রফিট করলাম তাও শেয়ার করলাম না, কিভাবে প্রফিট করতে হয়, মার্কেটে টিকে থাকতে হয় কিভাবে। আমি যদি লস নিয়ে বের হই আর আমি যদি এখানে হার মানি তাহলে তো হবে না ভাই, ঠিক আছে। আমার তো ব্যালেন্স একদিক দিয়ে স্ট্রং আছে, আমার ক্যান্ডেলে লস দিছে, ঠিক আছে, আমার ব্যালেন্স স্ট্রং আছে, ব্যালেন্স দিয়ে আমি প্রফিট আনবো, সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করব,
একটু বোঝার ট্রাই করব, সাথে সাথে মার্কেটে ক্যান্ডেল না পাইলে পরবর্তীতে ট্রেড করব, সমস্যা কি ভাই? তারপরও তো হার মানা যাবে না ভাই। ট্রেডিংয়ে যদি আপনি হার মেনে একেবারে চলে যান, নিজেকে এখান থেকে সরে নেন, তাহলে আপনি এখান থেকে কি করলেন? লস তো লসেই থাকিয়ে গেলেন যদি আপনি লস করে বের হন। সো এই জন্যই বলি, রিকমেন্ড করি অল্প ব্যালেন্স ডিপোজিট না করাটাই বেটার। অ্যান্ড যখন ডিপোজিট করবেন বুঝে শুনে ডিপোজিট করবেন, যে ব্যালেন্সটা ডিপোজিট করলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর এই ভিডিওটা আপলোড দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই তো শেয়ার করবোই। দেখেন কিভাবে লস রিকভার করা যায়। যে কটা ট্রেড নিচে আপনাদের সাথে চারটায় প্রফিট হয়ে গেছে, অ্যান্ড পাবলিক গ্রুপেও যে কটা ট্রেড করছি সেগুলোও প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যখন আমার লস ছিল তখন মার্কেট একটু খারাপ ছিল, তার পরবর্তী টাইম থেকে মার্কেট মোটামুটি অ্যানালাইসিসের সাথে চলছে, সেফটি মার্জিনকে কাজে লাগিয়ে প্রফিট হয়েছে। সো যাক আলহামদুলিল্লাহ। আর আজকে ট্রেড করবো না, মোটামুটি এখনও যদি দেখাই ভাই, দেখেন আমার কিন্তু এই যে এখন ভালো লাগতেছে ভাই, এই যে $11 দেখতেছি প্রফিট না, এখন ভালো লাগতেছে, কিন্তু লসটা তো আর ভালো লাগে না ভাই, আপনারা ভালো করে জানেন লস তো লসই। আচ্ছা যাই হোক, আর ট্রেড করতেছি না, ঠিক আছে। অ্যান্ড ভিডিওটা অলরেডি 16 মিনিট হয়ে গেছে, এতক্ষণ থেকে দেখছেন যেহেতু, আশা করি ভালো কিছু শিখে গেছেন, অ্যান্ড আপনারাও লস এখন রিকভার করতে পারবেন এখন থেকে এই ভিডিওর মাধ্যম থেকে, ঠিক আছে আমি মনে করি। আর অবশ্যই ভাই মার্কেটের সময় দেন, বোঝার ট্রাই করেন, অ্যান্ড ডিসিপ্লিন ম্যানান, আপনি প্রফিট করতে পারবেন। কোনো গ্যাম্বলিং করতে আসেন না এখানে, জাস্ট একটু বুঝে শুনে ট্রেড করেন, এটা ট্রেডিং ভাই, ঠিক আছে। সো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।